সন্তানগুলো আছে তারা দেশে যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা কিছুদিন পর পরই তাদের মা শেখ হাসিনার একটা আর যে কুকীর্তির সন্তানগুলো আছে তারা দেশে যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা কিছুদিন পর পরই তাদের মা শেখ হাসিনার একটা করে ভিডিও পুট আপ করে আর বলে শেখ হাসিনা এই চলে আসলো, এই চলে আসলো। এই যে তাদের অবৈধ কতগুলো ছেলে পেলে দেশের সারা দেশে ছড়াই ছিটায় রয়েছে। আমাদের কিন্তু ভয় পেলে চলবে না, আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে তারা কোনো কাজ থেকে কোনো পাশ থেকে ফেসিবাদীর স্বতন্ত্র প্রহরীর মতো আমাদেরকে পাহারা দিতে হবে। ওরা যাতে টুপ করে বের হয়ে আসতে না পারে। আসলে তারা টুপ করে আসতে পারবে, এটা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এই জুলাই আগস্টে যেই আমাদের যুদ্ধ হয়েছে, এর মধ্যে যেই ছেলে মেয়েরা বড়রা যতগুলো মানুষ আমাদের যুদ্ধে আহত হয়েছে, নিহত হয়েছে, কারো চোখ হারিয়েছে, কারো পা হারিয়েছে, কারো অঙ্গহানি হয়েছে, এদের কি যথাযথ ট্রিটমেন্ট হচ্ছে? আমরা কি এগুলার সঠিক কি খবর রাখছি না। এদের শুধু ট্রিটমেন্ট হলেই হবে না, এদের পরিবারের যথাযথ ব্যবস্থা করতে হবে, এদের পুনর্বাসন করতে হবে। আসলে আমাদের 1 মাস 100 বছর 100 দিন কয়েকদিন হলো মাত্র আমাদের সরকার আসছে, তত্ত্বাবধায়ক সরকার বা আমরা যেটাই বলি এই সরকার, কিন্তু ওনার কি আসলে 100 এই কয়েকদিনের মধ্যে সমাধানে সম্ভব? যেটা আমাদের বিগত 17 বছরে, বিগত 52 বছরে হয়নি, সেটা আর হবেও না। সেটা হবে একমাত্র আমরা যদি সজাগ হই। না হলে এই যে বিভিন্ন ফ্যাসিবাদী লোক ডুব দিয়ে আছে, বিভিন্ন জায়গায় ডুব দিয়ে আছে, তাদের জন্য আমরা উঠে দাঁড়াতে পারবো না। আমাদের সতর্ক হইতে হবে, আমাদের এদের প্রত্যেকের চিকিৎসা, পুনর্বাসন এবং তাদেরকে সঠিক বিচার পাইয়ে দিতে হবে। আমাদের এবি যুব পার্টির পক্ষ থেকে আমি সারা দেশবাসীকে বলছি, আপনারা সতর্ক হন, আপনারা ফ্যাসিবাদী লোকগুলো যাতে আবার আসতে না পারে সেই দিকে সতর্ক হন এবং আমাদের এবি পার্টির আওতায় আসেন, এবি যুব পার্টির আওতায় আসেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত দিচ্ছি। আসসালামু আলাইকুম।